ইসলাম আমাদেরকে জানতে হবে ওই ভালো পথ কোনটি, যেই পথে চললে আমরা জান্নাত যেতে পারবো, যেই পথে চললে আল্লাহকে খুশি করতে পারবো, যেই পথে চললে মদিনার তাজদারকে খুশি করতে পারবো। তো আমার আল্লাহ বলে দিয়েছেন ওই পথ হচ্ছে আমার চার শ্রেণী বান্দাদের পথ। এক হচ্ছে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, ওলিয়া উলিয়াদের পথ। আল্লাহ পাক বলছেন আমার নবীর পথে চলো, আমারই পথে চলে আসবে। সাহাবা পথে চলো, আমার পথে চলে আসবে। শহীদদের পথে চলো, আমার পথে চলে আসবে। আমার ওলি বান্দাদের পথে চলো, তাদের পথটাই হচ্ছে আমি আল্লাহ। পায়ের তলায় নিজের নুরানি পরকে বিছিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। মাইকমান আওয়াজ যেন না টানে, একটু ঠিক করে দেন, আপনি সরে যান, মিডিলে কমা বাড়া করবেন না। তার কদমের নিচে রহমতের ডানাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন? বিছিয়ে দেয়। ওই ব্যক্তি শিক্ষার নিয়ত করেছেন মাদ্রাসা গিয়ে শিখবো, জালসাতে গিয়ে শিখবো, বা কোন মুর্শিদের খানকাতে গিয়ে শিখবো, বা আপনার মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে শিখবো। শিক্ষার নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন, রাস্তাতে ইন্তেকাল করেছেন। রাস্তাতে কি করেছেন? ইন্তিকাল করেছেন। যদি কোনো ব্যক্তি যেতে রাস্তাতে মেরে যায়, এখনো ইলমে দ্বীন শিক্ষার জায়গায় পৌঁছায়নি, প্রতিষ্ঠানে পৌঁছায়নি, মহান রব্বুল আলামিন তাকে শহীদের দরজা দান করে। জোরে বল সুবহানাল্লাহ। রাস্তায় মারা যায়, তাকে শহীদের দরজা দান করে। আর ওই ব্যক্তিকে যখন দাফন করা হয় কবরস্থানে, ইলমে দ্বীন শিক্ষা করার নিয়াত করার কারণে, তালবে ইলম অবস্থায় মারা যাওয়ার কারণে, ইলমে দ্বীন শিক্ষা করতে গিয়ে রাস্তায় মারা যাওয়ার কারণে, তার যেখানে কবর দাফন করা হয়, তার কবরের ডান দিকের 40টি কবর, বাম দিকের 40টি কবরের আযাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবর হওয়ার বরকতে উঠিয়ে নেয়। জোরে বল সুবহানাল্লাহ। এটা কার? যে শিক্ষার নিয়াত করলো। যে শিক্ষার নিয়ত করলো, তার ডান দিক বাম দিকের 40টি কবরের আযাব বন্ধ। তাহলে আপনারা এখানে যারা এসেছেন, সর্বপ্রথম একটি হাদিস মনে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। কিসের উপরে? প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে। এখানে অনেক কেউ এসেছেন, আপনাদের নিয়ত আছে আমি জালসা শুনতে যাচ্ছি, কিছু শিখবের কারণে। যদি আপনার নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে যে আমি কিছু শিক্ষার জন্য যাচ্ছি, তাহলে আপনার আসাও নেকি, বসাও নেকি, যাওয়াও নেকি। জোরে বল সুবহানাল্লাহ। আর যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি মেলা ঘুরতে যাচ্ছি, বা জিলেবি কিনতে যাচ্ছি, বা কোনো সামান কিনতে যাচ্ছি, তাহলে আপনার আসাও ফুজুল, বসাও ফুজুল, যাওয়াও ফুজুল, সব বেকার হয়ে যাবে। কিন্তু শিক্ষার নিয়ত নিয়ে আপনি যখন এই জায়গাতে এসে বসবেন, আপনার যাওয়া, আসা, বসা সবটাই ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত ঠিক হবে কি হবে না বাবা? জোরে বলেন। আর একটা কথা মনে রাখবেন, এখানে যিনারা এসেছেন শিক্ষার নিয়তে, তাদেরকে বলতে চাই, আপনি আজকে কত উপকার পাচ্ছেন। একজন ব্যক্তি যদি, রাসূল পাক বলছেন, একজন ব্যক্তি যদি সারা রাত্রি জেগে নফলি ইবাদত করে, কি করে? একজন ব্যক্তি যদি সারা রাত্রি জেগে নফলি ইবাদত করে, আর একজন ব্যক্তি মাত্র 10 মিনিট, কয়েক মিনিট সময় ইলমে দ্বীন শিক্ষা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সারা রাত্রি নফলি ইবাদত করার চাইতে মাত্র 10 মিনিট ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? না খোট্টা আদমি নেই সমঝ মারা? বাংলা বুঝেন? জি। তাহলে কি বুঝতে পারলেন? একজন ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদত করে, আর একজন ব্যক্তি যদি 10 মিনিট ইলমে দ্বীন শিক্ষা করে, সারা রাত্রি নফলি ইবাদত করার চাইতে 10 মিনিট কিছু শিখা, কুরআন হাদিসের কথা আলিম ওলামার জবানে, এর ফজিলত, এর সম্মান বেশি। জোরে বল সুবহানাল্লাহ।
তাহলে 10 মিনিট শিখলে যদি এত বেশি হয়, আপনি তো এখানে সারা রাত্রি শিক্ষা নেবেন না, কি বলেন? তাহলে আপনার কত নেকি হবে বুঝতে পারছেন তো? এই মাইকম্যান ভাই, মাইকটা চ্যান চ্যান কেন করছে? একটু কমান আছে, মাইকম্যান আছে না নাই? চ্যান চ্যান না করে ওই যে আপনার একটু আছে, একটুটা কমিয়ে দেন। ফেরেস আওয়াজ, আওয়াজ কম থাক, ফেরেস একটু কমিয়ে দেন। মাইক খুব সুন্দর আছে, আল্লাহ আরো বরকত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস শুনেন, আরেকটি হাদিস হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। কটি জিনিসের দিকে? তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত, ওই তিনটি জিনিস কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কাবার দিকে তাকানো ইবাদত। জোরে হবে না সুবহানাল্লাহ? কাবার দিকে তাকানো ইবাদত। দ্বিতীয় নাম্বার সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা এবং মাতা উভয়ের চেহারার দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সামনে বসেছেন কেন? এখানে বসলে বাবা বলতে হবে। দ্বিতীয় নাম্বার মা বাপের চেহারার দিকে তাকানো ইবাদত। আর কত বড় ইবাদত, সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, কোন বান্দা যদি, কোন সন্তান যদি মহব্বতের নজরে, প্রেমের নজরে, ভালোবাসার নজরে নিজের পিতামাতার চেহারার দিকে একটি বার তাকায়, রাসূল আমার বলছেন তাকে একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। সাহাবা বলছেন, হুজুর কেউ যদি দুইবার তাকায়, রাসূল আমার বলছেন দুটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। কেউ যদি তিনবার তাকায়, তিনটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। তার কারণে রাসূল পাক বলছেন, এক নাম্বার কাবার দিকে তাকানো ইবাদত, দ্বিতীয় নাম্বার মা বাপের চেহারার দিকে তাকানো ইবাদত, তৃতীয় নাম্বার রাসূল পাক বলছেন সুন্নি আলিম ওলামার চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন অনেক রকমের মাওলানাকে দেখবেন, না কি বলেন? আলিম ওলামার বয়ানাত শুনবেন। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো, ওই ব্যক্তি আমি রাসূলের মজলিসে বসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আলিম নিজের পক্ষ থেকে কিছু বলবে না, যা বলবে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আর একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন, আমার দিকে লক্ষ্য করে শুনবেন। আজকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে দোয়া করতে শিখাচ্ছেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটি দোয়া আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে ওই পথে চলায়ও না যেটা বেঠিক পথ, পথভ্রষ্টদের পথ, শয়তানদের পথ। মানে কুরআন পাকে যে পথ বয়ান করা হয়েছে, ওই পথটি হচ্ছে দুটো পথ। কটে পথ? এই মা বললাম না যে এখানে আসবেন না? আপনাদের লজ্জা শরম নাই? জালসা দেখছেন, এখানে আসছেন কেন বক্তাদের সামনে? পর্দার আড়ালে থাকেন, মহিলা মানে পর্দা। খবরদার এখানে আপনারা আসবেন না। যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে দুটি পথের কথা বলেছেন। কটি পথ? জোরে বলেন। এই আমার দিকে তাকান, কটি পথ? দুটি পথ। আল্লাহ বলছেন একটি হচ্ছে সঠিক পথ, একটি বেঠিক। একটি পথ যেটি পথভ্রষ্টদের, আরেকটি রাস্তা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দাদের রাস্তা। তারা কারা? আমার আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলছেন, নবীদের রাস্তা আমি আল্লাহর রাস্তা, সাহাবীর রাস্তা আমি আল্লাহর রাস্তা, শহীদদের রাস্তা আমি আল্লাহর রাস্তা, পীর পয়গম্বরদের রাস্তা আমি আল্লাহর রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চার শ্রেণীর ব্যক্তিদের রাস্তা আল্লাহ পাকের রাস্তা। তারপরে চলে আসেন পথভ্রষ্টদের একটা রাস্তা রয়েছে। কারণ দুনিয়াতে বিরাদর ইসলাম একটা ভালো দিক আছে, তো একটা, এই আপনারা কোন দিকে তাকাচ্ছেন? আপনারা উঠে যান তো এখান থেকে, ওই মুরব্বী বাবুরাকে এখানে বসতে দেন। এদিক ওদিক তাকায়েন না, যদি শুনেন তো শোনাবো বাবা, না হলে চলে যাব। জি, এদিক ওদিক কেন তাকাচ্ছেন আপনারা? কত বড় বড় মৌলবীরাকে টাকা দিয়ে দিয়ে আনিয়েছেন আপনারা, 10,000 দিয়ে, 15,000 দিয়ে, 12,000 দিয়ে। আর কথা আমার পানিতে চলে যাবে, শুনিয়ে লাভ আছে? জি, চোখা করে দেখেন, পলক কম মন করবেন, কম। বুঝতে পারছেন কিনা? আপনাদের চাইতে কষ্ট আমাদের হচ্ছে। এখানে আমরা 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, কষ্ট কার হবে? আপনারা তো বসে বসে শুনবেন না, কি বলছেন? জি, একটু লক্ষ্য করে শুনেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে দুটি রাস্তার কথা বলেছেন। একটি হচ্ছে ভালো পথ, একটি হচ্ছে খারাপ পথ। একটি পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর একটি পথ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটি পথ আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, আর একটি পথ আপনাকে শয়তানের নিকটে নিয়ে যাবে। আমাদেরকে জানতে হবে ওই ভালো পথ কোনটি, যেই পথে চললে আমরা জান্নাত যেতে পারবো, যেই পথে চললে আল্লাহকে খুশি করতে পারবো, যেই পথে চললে মদিনার তাজদারকে খুশি করতে পারবো। তো আমার আল্লাহ বলে দিয়েছেন ওই পথ হচ্ছে আমার চার শ্রেণী বান্দাদের পথ। এক হচ্ছে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, ওলিয়া উলিয়াদের পথ। আল্লাহ পাক বলছেন আমার নবীর পথে চলো, আমারই পথে চলে আসবে। সাহাবার পথে চলো, আমার পথে চলে আসবে। শহীদদের পথে চলো, আমার পথে চলে আসবে। আমার ওলি বান্দাদের পথে চলো, তাদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বল, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে পথ কটা হলো বাবা? দুটা না? দুনিয়াতে প্রত্যেক জিনিসের ভালো মন্দ আছে না নাই? একটা ভালো আছে তো একটা মন্দ আছে। একটি জমিন আছে তো আসমান আছে, সাত তবক জমিন, সাত তবক আসমান। জান্নাত আছে তো জাহান্নাম আছে, নর আছে তো নারী আছে, পুরুষ আছে তো মহিলা আছে, সন্তানের মধ্যে মেয়ে আছে তো আবার ছেলে আছে। প্রত্যেক জিনিসের মধ্যে ছেলে মেয়ে, জমিন আসমান, দুটো দিক আছে কি নাই? একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা আছে না নাই? একটা লোক টাইমে নামাজ পড়তে গেল, আর একটা লোক বাজারে চা খেতে গেল, কিন্তু নামাজ পড়লো না। তাহলে কার পথটা ভালো? জি, যে নামাজ পড়তে গেল তার পথটা ভালো না? একটু আমার দিকে লক্ষ্য করবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, আমি একদম স্পিড বলে যাচ্ছি। পবিত্র কোরআন পাকে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম মানে হচ্ছে শান্তি। কিন্তু বাবা আজকে ইসলামের মধ্যে শান্তি পাওয়া যায় না। ইসলামের মানা শান্তি, ইসলাম ধর্ম শান্তির, কিন্তু আমরা যখন খুঁজি ইসলামের মধ্যে শান্তি পাই না। কেন পাই না? যরকম মৌলবি তরকম বক্তা, তরকম ফাতোয়া আছে না নাই? যরকম মৌলবি দেখতে পাওয়া যায় তো ওই রকম ফাতোয়া মারে। ব্রাদার ইসলাম একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, তোমরা ফিরকায় বন্টন হয়ে যেও না। আল্লাহর রশ্মিকে ধরে রাখতে হবে। আমার আপনার নবী কি বলছেন আল্লাহর রশ্মির ব্যাপারে? রাসূল পাক বলেছেন, হাদিসটি তিরমিজির মধ্যে, এই হাদিসকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করেনি। রাসূল পাক বলছেন বনি ইসরাইলের মধ্যে ৭২টি ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। রাসূল পাক বলছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার আকীদাতে, আমার সাহাবার আকীদাতে থাকবে তারাই হবে জান্নাতি। কার আকীদাতে থাকবে? যে নবী এবং সাহাবার আকীদাতে থাকবে তারাই হবে জান্নাতি। আজকে নবীর আকীদা কার মধ্যে, সাহাবার আকীদা কার মধ্যে, এই জিনিসটা দেখতে হবে বাবা। আপনি যদি এটাকে বুঝে নেন মসলা ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী কি বললেন? ৭৩ ফিরকা, ৭২ জাহান্নামী, একটি জান্নাতি। এইবার একটু আমার দিকে লক্ষ্য করেন। রাসূল পাক সাহাবায়ে কেরামকে দাগ টেনে বুঝিয়ে দিলেন। একটি লম্বা করে দাগ টানলেন, বাকি চতুর্দিক সাইডে নবী আমার ৭২টি দাগ টানলেন। রাসূল পাক বলছেন এটা হচ্ছে সোজা পথ। সোজা পথে চলা অনেক কষ্ট হবে, কারণ যেই ব্যক্তি সোজা পথে চলবে দুই দিকের ৭২টি দল বলবে এই দিকে সোজা পথ আছে, এই দিকে সোজা পথ আছে। তাদের ধোঁকাতে পড়ে, তাদের জালে যারা ফেসে যাবে ৭২ জাহান্নামী দলে চলে যাবে। আর যারা সোজা চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলে যাবে তারা নবী মুস্তাফার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ৭২টি দল হবে সাইডে, একটি হবে জান্নাতি। এবার চিন্তা করেন ৭২টি দল হবে কোথায় থেকে? ওই এক দল থেকে কেটে কেটে বের হবে, এক দল থেকে কেটে কেটে বের হবে। নবী সুজা করে টানলেন যে যেই রশ্মিটা আমি আল্লাহর ধরেছি, আমার রশ্মিকে আবু বকর ধরেছেন, আমার রশ্মিকে উমর ফারুক ধরেছেন, আমার রশ্মিকে আলী ধরেছেন, আমার রশ্মিকে ইমামে হুসাইন ধরেছেন। কিয়ামত পর্যন্ত যারাই আমি নবীর রশ্মিকে ধরে থাকবে তাদের পিছনে চলিও, তারা জান্নাতি, তাদের পিছে চলনেওয়ালা মুসলমানও জান্নাতি। বল সুবহানাল্লাহ। এখন দেখতে হবে আল্লাহর রশ্মি কার কাছে আছে। নবী পাক যে বলেছেন ৭৩ ফিরকা হবে, সব জাহান্নামে, একটি জান্নাতে। আজকে দেখতে পাওয়া যায় কাদিয়ানীকে জিজ্ঞাসা করেন, কাদিয়ানী বলবে আনা জান্নাত, আনা জান্নাতি, আমিও জান্নাতি।
দেওবন্দিকে জিজ্ঞাসা করে বলবো আমি জান্নাতি, ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন আমি জান্নাতি, তারা তো বেশি গলা ফেলে বলবে জান্নাতি যদি থাকে তা আমরা জান্নাতি। বাংলাদেশে একটা মদখোর মৌলবি আছে, মদ না খেয়ে মদখোর, কাজ্জাব বিন ইহুদির নাম আপনারা শুনেছেন কিনা আল্লাহ পাক জানে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম। একটা লোক যদি মাতাল হয়ে যায় মদ খেয়ে, ওর মতন ভুলভাল বকে না, এ না খেয়ে ভুলভাল বকে। এই লোকটা বলছে দুনিয়াতে যত ইহুদি, দুনিয়াতে যত খ্রিস্টান, দুনিয়াতে যত অমুসলিম আছে, তারা যদি কোনো দলকে জান্নাতি বলে মেনে থাকে, ওই দলটা হলো ওয়াহাবি আহলে হাদিস। বলে নাউজুবিল্লাহ। যত ইহুদি, আমি বললাম শুনো, তোমাদের দলকে ইহুদি জান্নাতি বলেছে, তোমাদের দলকে নাসারা জান্নাতি বলেছে, তোমাদের দলকে বিজ্ঞান জান্নাতি বলেছে, তোমাদের দলকে কোন ডক্টর জান্নাতি বলেছে। আল্লাহর কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতকে দুনিয়ার কোন ইহুদি না, দুনিয়ার কোন নাসারা না, সুন্নি মুসলমানকে জান্নাতি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। বল সুবহানাল্লাহ। তো কোনটা জান্নাতি হবে? ইহুদি যাকে জান্নাতি বলেছে ও জান্নাতি হবে, না মুস্তাফা যাকে জান্নাতি বলেছেন ও জান্নাতি হবে? কথা বলবেন না? বাংলা नहीं समझता है बाबू, उर्दू चलाना पड़ेगा। अरे ইহুদি নাসারা যাকে জান্নাতি বলবে ও জান্নাতি হবে, না মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলবে ও হবে? তো বলছে ইহুদি নাসারা জান্নাতি বলবে। তো ইহুদিদের মাসিহার নাম কি? লক্ষ্য করেন, ইহুদিদের মাসিহার নাম হলো দাজ্জাল। কি? দাজ্জাল। কিয়ামতের পূর্বে আসবে, একটা চোখ থাকবে, একটা চা থাকবে না, এক চোখের কানা থাকবে, দাজ্জাল কানা। এই দাজ্জাল বের হবে, এই দাজ্জাল হচ্ছে ইহুদিদের মাসিহা। এবার ইহুদিরা বলেছে আহলে হাদিস জান্নাতে যাবে, নাসারা বলেছে আহলে হাদিস জান্নাতে যাবে, কিন্তু নাসারাদের গুরু আহলে হাদিসদের মাসিহা যার নাম হচ্ছে দাজ্জাল। চলেন তাদের জান্নাতটা কোন জিনিস? দাজ্জাল আসবে, একদিকে মানুষকে বলবে যে আমাকে তোমরা খোদা মানো, তোমাদেরকে জান্নাত দিব। মানুষ বলবে আমাদের খোদা তো মুর্দাকে জীবিত করে আর জিন্দাকে মেরে দিতে পারে। ওই দাজ্জাল একজন জীবিত ব্যক্তিকে মেরে দিবে, একজন মরা ব্যক্তিকে জিন্দা করে দিবে, বলবে আমাকে খোদা মানো, তোমাকে জান্নাত দিব। যেই ব্যক্তি ওকে খোদা মানবে তার জান্নাতে পাঠাবে, যেই ব্যক্তি ওকে খোদা মানবে না তাকে তার জাহান্নামে পাঠাবে। আর দাজ্জালের জান্নাত হলো আসলে জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম হলো আসলে জান্নাত। তো ইহুদির জান্নাত হলো জাহান্নাম, নাসারার জান্নাত হলো জাহান্নাম। আর বাংলাদেশের খ্যাপা মৌলবি বলছে যে জান্নাতে আমরা যাব, ইহুদি বলেছে, নাসারা বলেছে, কিন্তু আমরা দেখতে পাই ইহুদি নাসারার জান্নাত হলো আসলে খোদার জাহান্নাম। তো তোমরা খোদার জাহান্নামে যাবে, সুন্নি মুসলমান খোদার জান্নাতে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন মিরাদুল ইসলাম। 73 ফিরকা 72 জাহান্নামে, একটি জান্নাতে। নামটা কি? কাদিয়ানি বলছে আমরা জান্নাতি, শিয়া বলছে আমরা জান্নাতি, আহলে হাদিস বলছে আমরা জান্নাতি, ওয়াহাবি বলছে আমরা জান্নাতি, আপনার রাফজি বলছে আমরা জান্নাতি, তবলিগি বলছে আমরা জান্নাতি। আসলে জান্নাতি কে? আমার নবী তো শুধু ভাগ করে চলে যাননি, যে 72 জাহান্নামী একটা জান্নাতির নাম তো বলেছেন। জোরে বলেন। তো কাদেরকে জান্নাতি বলেছেন? আল্লাহর কসম খেয়ে বলি, রাসূলুল্লাহর সহিহ হাদিস বিদ্যমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নাম নিয়ে না কোন আহলে হাদিসকে জান্নাতি বলেছেন, না আপনার দেওবন্দিকে জান্নাতি বলেছেন, না ওয়াহাবিকে জান্নাতি বলেছেন, না শিয়াকে জান্নাতি বলেছেন, না কাদিয়ানীকে জান্নাতি বলেছেন। দয়ার নবী মায়ার নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলকে জান্নাতি বলেছেন, আমার আপনার নবী বলছেন যেই দল জান্নাতে যাবে ওই দল আহলে হাদিস হবে না, দেওবন্দি হবে না, ওয়াহাবি হবে না। মুস্তাফা বলছেন যিনাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন, আমার আপনার নবী বলছেন যেই দল জান্নাতে যাবে ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। তো আমার নবী নাম বলে দিয়েছেন, তার কারণে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া বিদআত, দেওবন্দি বলে পরিচয় দেওয়া বিদআত, শিয়া বলে পরিচয় দেওয়া বিদআত, লামাযহাবি বলে পরিচয় দেওয়া বিদআত। তার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের পরিচয় হলো সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর দেওয়ার নাম আমরা নিয়েছি, সুবহানাল্লাহ হবে না? আমার চ্যালেঞ্জ থাকলো, এই পৃথিবীর মাটিতে কোন আহলে হাদিস যদি থাকে, কোন দেওবন্দি যদি থাকে, মাত্র একটা হাদিস যদি দেখাইতে পারে আমার নবী কোন হাদিসে বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে, আল্লাহর কসম খেয়ে বলি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী রাজমহল ঝাড়খণ্ড তাকে 1 লক্ষ না 10 লক্ষ টাকা পুরস্কার দেব, আর আমি দেখাবো আমার নবী মুস্তাফা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে জান্নাতি বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী যাকে জান্নাতি বলেছেন সে জান্নাতি নাকি বলেন? আমার নবী বলছেন আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, বিলাল তুমি জান্নাতি। আমার আপনার নবী 10 জন সাহাবার নাম উল্লেখ করে জান্নাতি বলে দিয়েছেন। জমিন আসমান হতে পারে, আসমান জমিন হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর জবান এদিক ওদিক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার করে দিলেন। আরেকটি হাদিস শুনেন, আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি সহিহ সনদে উল্লেখ করেছেন। হাদিস কি? আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তি হবে যাদের চেহারা দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে কিছু লোক হবে, এক শ্রেণীর ব্যক্তি হবে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, এবং অনেক লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ যাদের চেহারা দিয়ে নূর বের হবে তাদের নামটা কি? যাদের চেহারা কালো কচু হয়ে যাবে তাদের নামটা কি? আমার নবী আপনার নবী বলেছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নবীকে নূর মানে না ওর নূর পাবে? যারা নবীকে নূর মানে না পাবে। এ বলছেন নবীও হাঁকতেন মুততেন আমরাও হাগি মুতি। তো তুই যদি হাইগে দিস মুইতে দিস কোন মসজিদের সামনে, গোড়া ভিড়িয়া তোর কেটে নেওয়া হবে না, কি বলে? আর আমার আপনার নবীর পেশাব মুবারক, পাখানা মুবারক আমাদের মতো নোংরা ছিল না, মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুলনা করছেন নবীর সাথে। আরে শুনো, যেই নবী মুস্তাফার ঘামে খুশবু, পেশাবে খুশবু, পাখানাতে খুশবু, থুথু মুবারকে খুশবু, তুমি যদি কোনো ভালো চোখে থুপ দিয়ে দাও চোখ কানা হয়ে যাবে। মুস্তাফা অন্ধ চোখে থুপ দিলে চোখের জ্যোতি ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। তাই ব্রাদার ইসলাম এখন অনেক রকমের ফিরকা আছে, এখানে হাত বাঁধতে বাঁধতে এখানে টেনে নিচ্ছে, এরকম নাই? আপনাদের আশপাশে আছে? এখানে হাত বেঁধে টেনে নিচ্ছেন এখানে। আর তাজ্জুব হবে, কিছু মৌলবি বেরিয়েছে মানুষকে বলছে যে নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই, বুকের উপরে হাত বানার 4টা সহি হাদিস আছে। বাংলাদেশের দাজ্জাল কানা বলেছে। আমি 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করেছি, এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে যদি কোন লামাযহাবী যারা বুকের উপরে হাত দিয়ে নামাজ পড়ে আমাকে বুকের উপরে হাত বানার একটা যদি সহি হাদিস দিতে পারে, আমার নবী মুস্তাফা বুকের উপরে হাত বেঁধেছেন, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না, কি বলেন? হিম্মত থাকলে অ্যাকসেপ্ট করবে কি করবে না? কিন্তু কোন মায়ের লাল দেখাতে পারে না। কিন্তু আমার এটাও চ্যালেঞ্জ, নাভির নিচে হাত বানার একটা না দুটা না, আমার মতন একটা ছোট মৌলবি 4টা সহি হাদিস দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই, কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন? এরা বুকের উপরে হাত বানার জাল জয়ীফ হাদিসকে উল্লেখ করেছে, কিতাবে লিখেছে, লেখার পরে নিচে লিখেছে হাদিসটি সহিহ। একটা নাম আপনারা শুনে হবেন, জাকির নায়েক, নাম শুনেছেন? জি, এ বলছে বুকের উপরে হাত বানার হাদিসটি সহিহ, নাভির নিচে হাত বানার হাদিসটি জয়ীফ। শুনেছেন এই কথা? জি, কিন্তু নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে, বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। এটাই হচ্ছে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে কি বলে ধোঁকা দিল, কোন দিক দিয়ে গিয়ে নিয়ে গিয়ে ধোঁকা দিল। আর ধোঁকা কিভাবে দেয়? শুধু হাদিস না, কোরআনের নামে। বুঝে কোরআন পাকে 25টি আয়াত আছে, ওসিলা হারাম একটাও নাই। বরং কোরআন পাকে আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা পেশ করো। আর এই দাজ্জাল কানা বলছে ওসিলা হারাম, 25টা আয়াত আছে, একটাও আয়াত নেই, কেউ দেখাতে পারে না। বুকের উপরে হাত বানার হাদিস সহিহ আবু দাউদে, কিন্তু আবু দাউদের হাদিসটি সহিহ না জয়ীফ।
দুই দিক দিয়ে জয়ীফ। আবু দাউদে তাউস বলছেন নবী পাক বুকে হাত বেঁধেছেন। হযরতে তাউস হচ্ছেন তাবেঈ, যিনি নবীকে দেখেননি, ডাইরেক্ট নবীর কথা বলছেন। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। মুরসাল হওয়ার কারণে আবু দাউদের হাদিসটি জয়ীফ। আর আবু দাউদের হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যেই বর্ণনাকারীর নাম হচ্ছে সুলাইমান বিন মুসা। ইমাম বুখারী সুলাইমান বিন মুসাকে মুনকারুল হাদিস বলেছেন। দুই দিক দিয়ে হাদিসটি জয়ীফ, অর্থাৎ হাদিসটি অতিরিক্ত জয়ীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জয়ীফ হাদিসকে বলছে সহিহ। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের মান্যকারীদের নিকটে একটা না দুটা না চারটা সহিহ হাদিস আছে। দয়ার নবী মুস্তাফা নামাজে দাঁড়িয়েছেন, নাভির নিচে হাত বেঁধেছেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছেন, নাভির নিচে হাত বেঁধেছেন। তাবেঈনে কেরাম নামাজে দাঁড়িয়েছেন, নাভির নিচে হাত বেঁধেছেন। তাই ইমাম আবু হানিফা বলছেন, যেটা নবীর মাযহাব, যেটা সাহাবার মাযহাব, যেটা তাবেঈর মাযহাব, ওটাই হচ্ছে আমি আবু হানিফার মাযহাব। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে তিনটি হাদিস শোনাবো নাভির নিচে হাত বাঁধার, তিনটি সহিহ হাদিস। প্রথম হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা, যেই হাদিসটিকে আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে ইমাম ইবনে আবি শাইবা লিখেছেন। ইমাম ইবনে আবি শাইবাকে তিনি হচ্ছেন ইমাম মুসলিমের শিক্ষক, ইমাম বুখারীর শিক্ষক। একটু লক্ষ্য করে শুনবেন, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার ওস্তাদ, যিনি বুখারী লিখেছেন তিনার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা হাদিসটিকে উল্লেখ করেছেন। যেই হাদিসটিকে ইমাম নিভামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম কুতুবুগা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী পাককে দেখলাম, ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে হাত বেঁধেছেন। একেবারে টনটনা কাচের মতন সহিহ হাদিস। দ্বিতীয় নাম্বার চলে আসেন, সাহাবা কোথায় হাত বেঁধেছেন। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 78 নাম্বার পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, হযরতে উকবা বিন সাহবান হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরআন পাক সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন যে নামাজে হাত বাঁধার নিয়ম হলো তুমি ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধবেন। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নামাজে হাত কোথায় বাঁধবো? বুকের উপরে না নাভির নিচে? জোরে বলেন। নবী বাঁধছেন নাভির নিচে, সাহাবা বাঁধছেন নাভির নিচে। বিশ্ববিখ্যাত তাবেঈ, যিনি নিজের চোখে সাহাবাকে দেখেছেন, হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার হাদিস কোন কিতাব? মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3939। ইব্রাহিম নাখঈ বলছেন, নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে ফি সলাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতে হবে। তাই ইমামে আযম আবু হানিফা বলছেন, নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন। আমি আবু হানিফার মাযহাব হলো নামাজে নাভির নিচে হাত বাঁধা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে কোন ঈমান চোর আসবে, আপনাকে বলবে যে নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, তাহলে কন্টাক্ট আমাদের সাথে করতে হবে। বুঝতে পারছেন? মানে পোস্টমর্টম সবার দ্বারাই সম্ভব না। জ্বর হয়েছে, গ্রামে যাবেন, ডক্টরের কাছে জ্বর হয়েছে, ওষুধ দিয়ে দিবে, পেটে লাগছে ওষুধ দিয়ে দিবে, পারবে কি পারবে না? কিন্তু যখন কোনো অপারেশনের খবর আসবেন, মালদা, দিশাহারি না কি বলেন, সনস্কান, এরকম হসপিটালে যেতে হবে না কি বলেন? তার কারণে আপনাকে কেউ যখন বলবে নাভির নিচে হাত বাঁধার হাদিস নাই, বলে বেটা চলাই একবার বস। কোথাকার আছে বলে বুকের উপরে, বলে 10 লাখ টাকা পাবে যদি জাহাঙ্গীর মৌলভীর সাথে বসে যাস। ওকে ওই দিনই দেখবেন, আর বেঁচে থাকা অবধি আর দেখতে পাবেন না। বুঝতেন? আমাদের নাম নিলে ওজোর উজু ভেঙে যায়। আমাদের নাম নিলে শুধু উজু ভাঙে না, আমাদের নাম নিলে ওরা আরো যে কি ভেঙে যায় আল্লাহ পাক জানে। তার কারণে বিরাদর ইসলাম, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। যদি থাকে, বাংলার মাটিতে কোন আহলে হাদিস যদি নিজের অরিজিনাল বাপের সন্তান থাকে, একটা হাদিস দেখাক না দেখি, না কি বলেন?
হিম্মত থাকলে আমার বক্তব্যের প্রতিবাদ করে দেখাও। যেমন বুকের উপরে হাত নবী পাক বেঁধেছেন, সহিহ হাদিসে আছে। কিয়ামত তো আসতে পারে, দেখাতে পারে না, কিন্তু সুন্নি মুসলমান দেখাবে। নাভির নিচে হাত বাঁধতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, নামাজে নাভির নিচে হাত বাঁধলাম। এবার আপনাদের সম্মুখে একটু এগিয়ে যাই। নামাজে আমরা যে আমিন বলি, আস্তে বলি না? জোরে বলেন। কিছু লোক আবার জোরে বলে। আপনাকে কেউ হাদিস দিতে পারে, একটি কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলেছেন, আস্তেও বলেছেন। জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, অনেক সাহাবায়ে কেরামও বলেছেন। কি বলেছেন? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জোরে আমিন বলেছেন, যেন সাহাবায়ে কেরাম জেনে নেয় যে নামাজের মধ্যে ওয়ালা দল্লিন বলার পরে আমিন বলতে হয়।